করি সবাই ভালো আছি। তো আমি আজকে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় দ্যাট ইজ কেমিক্যাল চেঞ্জেস, রাসায়নিক পরিবর্তন, এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। আমার টপিক্সটা হলো লা স্যাটিলাইনিটি, দ্যাট ইজ লা স্যাটিলা প্রিন্সিপাল। তো এই টপিক্সটা আমরা বোঝার চেষ্টা করব এবং এই টপিক্সটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায়ই এই টপিক্সের উপর ভিত্তি করে আমাদের সিকিউ আসে। তো এই প্রথমেই বলে নিই, লা স্যাটিলাইনিটি প্রিন্সিপালটা কিন্তু প্রযোজ্য কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, এবং এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সাম্যাবস্থাটা পেতে পারি। তার মানে কোনো উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে তখন লা স্যাটিলাইনিটিটা প্রযোজ্য হবে। ভদ্রলোক বলছে যদি কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে এবং ওই অবস্থায় কোনো নিয়ামকটা হতে পারে তাপমাত্রা, হতে পারে চাপ, হতে পারে ঘনমাত্রা। যখন আমি এই নিয়ামকটা চেঞ্জ করব, তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যখন আমি একটা পরিবর্তন করব, তখন এই সাম্যের অবস্থানটা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থাটা যে কোনো একদিকে সরে যাবে। সেটা লেফট সাইড টু রাইট সাইড হতে পারে, রাইট সাইড টু লেফট সাইড হতে পারে। যে কোনো একদিকে সরে যেয়ে যে পরিমাণ তাপমাত্রা বা চাপ বা ঘনমাত্রা আমি পরিবর্তন করেছি সেটাকে নিউট্রালাইজ করে ফেলবে, প্রশমিত করে ফেলবে, একেবারে সমান করে ফেলবে। আর বোঝা যাবে না যে তাপমাত্রা আমরা বাড়িয়েছিলাম না চাপের আমরা পরিবর্তন করেছিলাম। ঘটনাটা এরকম, আমি যদি একটা রিয়াকশন ধরি, এ থেকে বি, একটা উভমুখী বিক্রিয়া আমি ধরলাম। এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, আমি চিন্তা করলাম, আমি খেয়াল করি এই যে পেনটা আমি যদি চিন্তা করি, এটা একটা দাঁড়িপাল্লার সাথে চিন্তা করি, আমার এই পাশে 1 কেজি ওজনের একটা বাটখারা আছে, আর এই পাশে আমার 1 কেজি মাছ রাখা আছে। ওকে, ছোট মাছ 1 কেজি রাখা আছে রাইট সাইডে, আর এই পাশে আমার লেখা রাখা আছে 1 কেজি ওজনের বাটখারা। এখন এটা কিন্তু সাম্যাবস্থায় আছে। ওকে, এখন আমি যদি এখানে কিছু পরিমাণ মাছ বাড়িয়ে দিই, যে আরো 200 গ্রাম মাছ আমি এখানে যোগ করলাম, তাহলে দাঁড়িপাল্লাটা কিন্তু আমার এরকম হয়ে যাবে, রাইট? এখন যদি আমি এটাকে ব্যালেন্স করতে চাই, আগের অবস্থায় সাম্যাবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আমার এই দাঁড়িপাল্লাটা এই দিকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে। যখনই সরিয়ে নিয়ে আসবো, এটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে। ঠিক আমি যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন আমি তাপমাত্রাটা পরিবর্তন করি, বাড়ায় অথবা কমায়, বা চাপের পরিবর্তন করি, বাড়ায় অথবা কমায়, সাম্যাবস্থাটা ডান বা বামে যে কোনো একদিকে সরে যাবে। সরে যাওয়ার পরে যে পরিমাণ তাপমাত্রা আমি পরিবর্তন করেছি বা চাপের আমি পরিবর্তন করেছি, সেটাকে কি করে ফেলবে? প্রশমিত করে ফেলবে, নিউট্রালাইজড করে ফেলবে। ওকে, এখন তাহলে তো এখানে কয়টা জিনিস, প্রথম তথ্য হচ্ছে উভমুখী বিক্রিয়া, এরপর হচ্ছে সাম্যাবস্থা, এরপর হচ্ছে নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এগুলো আমরা পরিবর্তন করব। তখন এই সাম্যাবস্থা লেফট সাইড টু রাইট সাইড অর রাইট সাইড টু লেফট সাইড যে কোনো একদিকে সরে আসবে। সরে এসে যে পরিমাণ তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার আমি পরিবর্তন করেছি, সেটাকে আমরা প্রশমিত করে ফেলবে। তো আমরা কেমিক্যাল রিয়াকশন দিয়ে এই তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করার চেষ্টা করব। যে কোনো কেমিক্যাল রিয়াকশনে কিভাবে আমার তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যখন বাড়ায় অথবা কমায়, সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হয়। তো আমি প্রথমে তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করার চেষ্টা করি। তাপমাত্রার প্রভাব, তো তাপমাত্রার প্রভাব যখন আমি ব্যাখ্যা করব, আমার 2 ধরনের রিয়াকশন এখানে লিখবো আমরা, তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়া লিখবো। কারণ তাপমাত্রার প্রভাব, রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাবটা ডিপেন্ড করে বিক্রিয়াটা তাপোৎপাদী না তাপহারী, তার উপর ভিত্তি করে। আমি যদি একটা রিয়াকশন লিখি, এটা আমরা সবাই জানি, হেবারবাস প্রসেসে অ্যামোনিয়া তৈরির একটা রিয়াকশন। এই যে বিক্রিয়াটা আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু একটা তাপোৎপাদী রিয়াকশন। ওকে, তো আমি যখন তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করব, তখন দেখে নিতে হবে বিক্রিয়াটা তাপোৎপাদী না তাপহারী, তার উপর আমার ব্যাখ্যা দিতে হবে। এই বিক্রিয়াটা যেহেতু তাপোৎপাদী, তার মানে উৎপাদে কিন্তু বিক্রিয়া অঞ্চলটা কিন্তু উত্তপ্ত। এখানে এখন আমি বাইরে থেকে যদি এখন এখানে তাপমাত্রা আমরা বাড়াই, তাহলে বিক্রিয়াটা কিন্তু কখনোই সামনের দিকে অগ্রসর হবে না, কারণ বিক্রিয়া অঞ্চল উত্তপ্ত, অর্থাৎ তাপ দিলে কিন্তু সে সামনের দিকে যাবে না। এই বিক্রিয়াটা কি হয়ে যাবে? পশ্চাৎমুখী হয়ে যাবে যখন আমি তাপমাত্রা বাড়াবো।
যখনই পশ্চাৎমুখী হয়ে যাবে তখন কিন্তু অ্যামোনিয়ার উৎপাদনটা কি হবে, কমে যাবে। পশ্চাৎ দিকে সরে এসে যে পরিমাণ আমি তাপমাত্রা বাড়িয়েছিলাম ওটাকে প্রশমিত করে ফেলবে। বাট আমি যদি এখন তাপমাত্রা কমালে তখন কিন্তু বিক্রিয়া অঞ্চল থেকে তাপ অপসারণ করি তখন কিন্তু বিক্রিয়াটা কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। ওকে, তার মানে মেসেজ হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়, টি যদি আমি বৃদ্ধি করি সাম্যাবস্থা আমার বাম থেকে ডানে সরে আসবে, আর যদি টি আমি হ্রাস করি বিক্রিয়া বাম থেকে ডানে যাবে। তাহলে এটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে। পশ্চাৎমুখী বিক্রিয়া হলে প্রোডাকশন সবসময় কমে যাবে এবং সম্মুখমুখী বিক্রিয়া হলে প্রোডাকশন সবসময় বেড়ে যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যেহেতু বিক্রিয়া অঞ্চল উত্তপ্ত, যত আমি তাপমাত্রা বাড়াবো বিক্রিয়া কিন্তু পেছনের দিকে আসবে, আর যখন পেছনের দিকে আসবে আমার প্রোডাকশন কিন্তু অলরেডি কমে যাবে। আর যদি আমি তাপমাত্রা হ্রাস করি তখন বিক্রিয়াটা কি হবে, সামনের দিকে অগ্রসর হবে এবং আমি প্রোডাকশন কিন্তু আমার বাড়তেই থাকবে। তাহলে দেখেন এই যে বিক্রিয়ার উপরে আমরা একটা নিয়ামক তাপমাত্রাটা আমরা কি করেছি, বাড়িয়েছি বা কমিয়েছি। যে পরিমাণ বাড়ানো হোক বা কমানো হোক, সাম্যাবস্থাটা লেফট সাইড টু রাইট সাইড বা রাইট সাইড টু লেফট সাইডে সরে যে এই ব্যালেন্সিংটা করে ফেলবে। অর্থাৎ আমার যে পরিমাণ তাপমাত্রা বাড়িয়েছে বা কমিয়েছে এটা বোঝাই যাবে না। সত্য হচ্ছে উভমুখী বিক্রিয়া এবং সাম্যাবস্থা। উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা যখন উপনীত হবে তখন এর উপরে কোনো নিয়ামক ইফেক্ট করতে পারে না, আমরা বাড়ালে কমালে সেটা প্রশমিত হয়ে যায়। এখন যদি আমি তাপহারী একটা বিক্রিয়া চিন্তা করি, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটাকে বিয়োজিত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। এখানে ডেলএইচ এর মানটা হচ্ছে প্লাস 57 কিলোজুল পার মোল। অর্থাৎ এই যে বিক্রিয়াটা আমি এখানে লিখলাম এটা একটা তাপহারী বিক্রিয়া, কারণ ডেলএইচ এর মান পজিটিভ। এই তাপ উৎপাদ এবং তাপহারী বিক্রিয়াকে আরো অনেকভাবে লেখা যায়, আমরা দেখাবো, বাট এটা ব্যাখ্যা দিইনি। এখন দেখেন এটা একটা তাপহারী বিক্রিয়া, তার মানে এই বিক্রিয়া অঞ্চল কিন্তু শীতল। এখন যত আমি তাপমাত্রা, এখন বাইরে থেকে যদি এখানে আমি তাপমাত্রা ইনক্লুড করি তাহলে বিক্রিয়া কিন্তু, যেহেতু বিক্রিয়া অঞ্চল শীতল, আমার এই যে উৎপাদের শীতল অবস্থা, অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু যখনই আমি তাপমাত্রা বাড়িয়ে দেবো বিক্রিয়াটা কিন্তু সামনের দিকে যাবে। টি যত বৃদ্ধি করবো তত বিক্রিয়া সামনের দিকে যাবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা মেসেজ পেলাম টি যদি বৃদ্ধি করি তাহলে সে হয়ে যাবে সম্মুখমুখী। আর যদি আমি টি যদি হ্রাস করি তাহলে বিক্রিয়াটা কি হবে, পেছনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ টি হ্রাস করলে বিক্রিয়াটা কি হয়ে যাবে, পশ্চাৎমুখী। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপহারী বিক্রিয়ার সর্বোচ্চ প্রোডাকশন পেতে চাই তাহলে কিন্তু আমার তাপমাত্রা আমার বৃদ্ধি করা লাগবে। আর যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি সর্বোচ্চ প্রোডাকশন পেতে চাই তাপমাত্রা কিন্তু আমার হ্রাস করা লাগবে। অর্থাৎ আমরা যদি যখনই তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করব কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের উপরে তখন আমি দেখে নেব বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়া হলে তাপমাত্রা হ্রাসের মাধ্যমে আমি সর্বোচ্চ প্রোডাকশন পেতে পারি, আর যদি তাপহারী বিক্রিয়া হয় তাপমাত্রা বৃদ্ধি করে আমি সর্বোচ্চ পরিমাণ প্রোডাকশন পেতে পারি। আশা করি আমরা এটা ক্লিয়ার হয়েছে। এখন এই তাপ উৎপাদ এবং তাপহারী বিক্রিয়ার লেখার কতগুলো টেকনিক আছে। আমাদেরকে যখন কোশ্চেন দেওয়া হয় যে এভাবে শুধু ডেলএইচ এর মান লিখে দেয় না, এটাকে আরো বিভিন্ন ক্যাটাগরিতে লেখা যায়, সেইগুলো আমরা দেখাবো যে কিভাবে আরো তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়াগুলোকে লেখা যেতে পারে। দেখেন তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কতভাবে লিখতে পারি। আমি এই বিক্রিয়াটা চিন্তা করি, তো আমরা এটা লিখতে পারি ডেলএইচ সমান সমান ডেলএইচ সমান সমান মাইনাস ভি, এইভাবে লেখা যেতে পারে।
ডেল এইচ সমান সমান আমি লিখে দিতে পারি 92.38 কিলোজুল পার মোল। এটা লিখে দেওয়া যেতে পারে এভাবে লেখা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে কি করে, এখানে শুধুমাত্র প্লাস তাপ লিখে দেয়। এটা লেখা যেতে পারে, কতভাবে তাপ উৎপাদী বিক্রিয়াকে লেখা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এর সাথে প্লাস দিয়ে ভ্যালুটা লিখে দেয়, এভাবে লেখা যেতে পারে। আমরা এভাবেও লিখতে পারি নাইট্রোজেন গ্যাস মাইনাস তাপ এভাবেও আমরা লিখতে পারি। এই পাঁচটা টাইপে তাপ উৎপাদী বিক্রিয়া আমাকে যখন কোশ্চেন দিবে তখন এই পাঁচটা টাইপের যে কোনো একটা টাইপ লিখে দিতে পারে এবং ওইটা দেখে আমাকে বুঝে নিতে হবে এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া। তার উপর ভিত্তি করে আমাকে ব্যাখ্যা দিতে হবে। তাপমাত্রার প্রভাব বা অন্যান্য কোশ্চেন আসতে পারে। ঠিক তাপহারী বিক্রিয়া এর উল্টা ঘটনাগুলো হবে। আমরা তাপহারী বিক্রিয়া লেখার চেষ্টা করি কিছু। তাপহারী বিক্রিয়া লেখার চেষ্টা করি। তাপহারী বিক্রিয়া যেমন টু NO ডেল এইচ সমান প্লাস 180 কিলোজুল পার মোল। আমার এভাবে লেখা যেতে পারে N2 প্লাস O2, সবগুলো জি দিতে হবে কিন্তু 2Na। আমরা এখানে ডেল এইচ সমান প্লাস ভি এভাবে লেখা থাকতে পারে N2 প্লাস O2 2NO। এখানে মাইনাস তাপ লেখা থাকতে পারে আমাকে কি করতে পারে, ভ্যালুটা এখান থেকে আমরা এভাবে মাইনাস দিয়ে লিখতে পারে, অথবা আমাকে যদি রাইট সাইডে আমরা লেফট সাইডে লিখি আমার এখানে প্লাস তাপ লিখে দিতে পারি 2NO। অর্থাৎ এই যে পাঁচটা টাইপে আমরা তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়া আমার দেওয়া থাকতে পারে এবং এই তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়ার উপর ভিত্তি করে আমাকে ব্যাখ্যা দিতে হবে যে তারপর তাপমাত্রা আশেপাশের নীতি অনুসারে তাপমাত্রা প্রভাবের ব্যাখ্যা দেবো। এখন আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করব। কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের উপর ভিত্তি করে আমরা চাপের প্রভাব ব্যাখ্যা দিব, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। ওকে, আচ্ছা। এখন দেখেন আমাকে এই কেমিক্যাল রিঅ্যাকশনটা দেওয়া হলো, আমি চাপের প্রভাব ব্যাখ্যা করব। এখানে ডেল এইচটা হচ্ছে মাইনাস 197 কিলোজুল পার মোল। এটা আমরা যখন চাপের প্রভাব ব্যাখ্যা করি আমরা কিন্তু ডেল এইচ এর মান দেখব না, আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করব কিসের উপর ভিত্তি করে, মোল সংখ্যার উপর ভিত্তি করে। অর্থাৎ আমাকে যখন কেমিক্যাল রিঅ্যাকশন দেওয়া হবে ওই রিঅ্যাকশনের মোল সংখ্যার উপর ভিত্তি করে আমাকে চাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে। মোল সংখ্যা দেখেন, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা আপনি চিন্তা করবেন, দেখুন এখানে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 3 এবং উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, তার মানে উৎপাদের মোল সংখ্যা কম, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। এখন লাসেটিলার বলছে যদি কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে মোল সংখ্যার পার্থক্য থাকে, যখন চাপ বৃদ্ধি করা হয় বিক্রিয়ার যে অংশে মোল সংখ্যা কম থাকবে সাম্যাবস্থা সেদিকে অগ্রসর হবে। অর্থাৎ আমার যদি আমি পি বৃদ্ধি করি আমার লেফট সাইড থেকে রাইট সাইডে আমার সাম্যাবস্থাটা সরে যাবে এবং আমার সালফার ট্রাইঅক্সাইড, এই বিক্রিয়ার ক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইডের প্রোডাকশন কিন্তু বাড়তে থাকবে। আর যদি আমি চাপ হ্রাস করি তাহলে সাম্যাবস্থা কিন্তু আমার
ডান পাশ থেকে বাম পাশে সরে আসবে এবং এতে সালফার ডাইঅক্সাইড আমার প্রোডাকশনটা কিন্তু কমে যাবে, রাইট? তাহলে আমি যখন চাপের প্রভাব ব্যাখ্যা করবো তখন দেখবো আমরা মোল সংখ্যা, যে মোল সংখ্যা বিক্রিয়ার মোল সংখ্যা কোন অংশে বেশি বা কম আছে তার উপর ভিত্তি করে আমার প্রোডাকশনটা হবে। ওকে, আমরা যদি আরেকটা রিঅ্যাকশন চিন্তা করি, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখেন আমার বিক্রয়কের মোল সংখ্যা 4, উৎপাদের মোল সংখ্যা 2। তাহলে এই ক্ষেত্রে আমি যখন চাপ বৃদ্ধি করব তখন সাম্যাবস্থা কি হয়ে যাবে, বাম পাশ থেকে ডানে সরে যাবে এবং চাপ যখন আমি হ্রাস করব তখন আমার ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে। অর্থাৎ আমি যত চাপ বৃদ্ধি করব তত আমার প্রোডাকশন কিন্তু বাড়বে, আমি চাপ হ্রাস করব আমার প্রোডাকশন কিন্তু কমে যাবে। তাহলে চাপের প্রভাব ব্যাখ্যা করবো আমরা মোল সংখ্যার উপর ভিত্তি করে। বিক্রিয়ার যে অংশের মোল সংখ্যা কম থাকবে সাম্যাবস্থা সেই দিকে সরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাকে মোল সংখ্যার সমান বিশিষ্ট কোনো সমীকরণ দেওয়া হয় তখন কি অবস্থা হবে? অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় তখন কি হবে? আসলে যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় ওই কেমিক্যাল রিঅ্যাকশনের উপরে আসলে আমার চাপের কোনো প্রভাব বেসিক্যালি নাই। যেমন আমি একটু যদি রিঅ্যাকশন চিন্তা করি, ডেল এইচ হচ্ছে এটা প্লাস 180 কিলোজুল পার মোল। তো এই রিঅ্যাকশন আমার বিক্রিয়কের মোল সংখ্যাও 2, উৎপাদের মোল সংখ্যাও 2 এক আর এক। অর্থাৎ এই বিক্রিয়ার উপরে আসলে চাপের কোনো প্রভাব নাই। অর্থাৎ কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে ওই কেমিক্যাল রিঅ্যাকশনের উপরে বেসিক্যালি চাপের কোনো প্রভাব থাকে না। তো এখন আমরা দেখানোর চেষ্টা করব কেমিক্যাল রিঅ্যাকশনের উপরে ঘনমাত্রার প্রভাব কিভাবে কাজ করে। ওকে, ঘনমাত্রার প্রভাবটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো আমি কেমিক্যাল রিঅ্যাকশন আমরা এখন দেখানোর চেষ্টা করব যে কেমিক্যাল রিঅ্যাকশনের উপরে ঘনমাত্রার প্রভাব। ওকে, তো আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখে ফেলি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন টু অ্যামোনিয়া প্লাস তাপ। আমি চিন্তা করি জিনিসটা এরকম, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন সাম্যাবস্থায় আছে, আমি এখানে রিঅ্যাকট্যান্ট আছে, এখানে প্রোডাক্ট আছে। আমি চিন্তা করি তাহলে দেখেন এই বাক্সের ভিতরে আমি যখন রিঅ্যাকট্যান্ট বাড়াবো ও প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্ট কিন্তু আমার অপসারিত হয়ে রিঅ্যাকট্যান্ট কিন্তু প্রোডাক্টের দিকে সরে যেয়ে আমাকে ব্যালেন্স করে ফেলবে। অর্থাৎ এই বিক্রিয়ায় চিন্তা করেন আমি অ্যাড করলাম নাইট্রোজেন। নাইট্রোজেন যদি অ্যাড করা হয় তাহলে কি ঘটনা ঘটবে, ও হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু আমার পশ্চাৎমুখী হবে। আমি বিক্রিয়কের পরিমাণ বাড়ালাম, উৎপাদ আমার বেড়ে গেল। একইভাবে আমি যদি এখানে হাইড্রোজেন অ্যাড করি কিন্তু একই ঘটনা ঘটবে, হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করবে। অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়াচ্ছি ও বিক্রিয়কের পরিমাণ যত বাড়াবো তত ও এই উৎপাদের পরিমাণটা কি বাড়িয়ে দেবে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে। একইভাবে যদি আমি এখান থেকে N2 অপসারণ করি নাইট্রোজেনের, অর্থাৎ আমি বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে ফেলছি, তখন অ্যামোনিয়া ভেঙে এই নাইট্রোজেনের পরিমাণ কিন্তু আমার বাড়িয়ে ফেলবে। বা হাইড্রোজেন অপসারণ করে ঠিক অ্যামোনিয়া ভেঙে কিন্তু আমার এই হাইড্রোজেনটাকে আবার ব্যালেন্স করে দেবে। অর্থাৎ আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমায় ফেলি তাহলে আমার কিন্তু উৎপাদের পরিমাণটা কি হবে, কমে যাবে। আমি একইভাবে যদি অ্যামোনিয়া অ্যাড করি তাহলে আমার কি হবে, যত অ্যামোনিয়া অ্যাড করব বিক্রিয়া কিন্তু আমার
বিক্রিয়কের পরিমাণ বাড়াবে, অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বাড়াবে। অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনে আমার যদি বিক্রিয়কের পরিমাণ বাড়ায় আমার উৎপাদ বাড়ে, যদি উৎপাদের পরিমাণ বাড়ায় বিক্রিয়ক বাড়ে। অর্থাৎ আমরা ঘনমাত্রার প্রভাবটা বলতে পারি, যদি কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যখন আমরা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করি, উভয়ের পরিমাণ বাড়াতে পারি, একজনের পরিমাণ বাড়াতে পারি, তাহলে আমার উৎপাদ বেড়ে যাবে। আবার যদি উৎপাদের ঘনমাত্রা বেড়ে যায়, আমার বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। এটা আসলে কেমিক্যাল রিয়াকশনের উপরে ঘনমাত্রার প্রভাব। তো আমরা আজকে লাসিয়েতিলের নীতি বলার চেষ্টা করেছি। লাসিয়েতিলের নীতি প্রয়োগ করে আমরা কেমিক্যাল রিয়াকশনের উপরে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব বলার চেষ্টা করেছি। আশা করি এটা সবার বোধগম্য হয়েছে। এটা আমরা আত্মস্থ করব এবং এটা সিকিউতে বারবারই আসে, আমরা এটা অ্যাপ্লাই করব। সবাইকে ধন্যবাদ।